আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ওল কচুর নিয়ে একটা রেসিপি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওল কচুগুলোকে ছোট করে কেটে এখানে সামান্য একটু নুন দিয়ে কিন্তু এগুলো একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়েছি এগুলোকে, ওল কচুগুলোকে। তারপর জল থেকে তুলে নিয়ে সেগুলোকে একটু ঠান্ডা করে এরকম করে দেখো ছোট ছোট করে কিন্তু পাতলা পাতলা করে প্রথমে কেটে নিয়েছি। তারপর ঠিক আলু ভাজা যেরকম হয় ঠিক সেরকম কিন্তু লম্বা লম্বা করে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। পাতলা পাতলা করে কিন্তু আমি এগুলো কেটে নিচ্ছি কচুগুলো, ওল কচু যেগুলো আছে সেগুলোকে। বন্ধু তার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যে বন্ধুরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ, যে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবো প্রেরণা যাকে। আর আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে তাহলে কিন্তু সফল হতে পারি। তাই বলছি কেউ করে হাত না ছেড়ে চলে আমরা পরে একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে ঠিক সফল হব। আর এখানে দেখো কচুগুলো কিন্তু সব কিন্তু আমার কাটা হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেসন। আমি এখানে ওল কচুর পকোড়া বানাচ্ছি, খুবই সুন্দর কিন্তু লেগেছিল এই কচুর পকোড়াগুলো। গরম গরম চায়ের সাথে কিন্তু অসাধারণ লেগেছে খেতে। যারা খায় না, যেসব বাচ্চারা কিন্তু এই কচু খেতে ভয় পায় বা তারা যারা খায় না যেসব লোকেরা, তাদের যদি এইভাবে যদি করে দেওয়া যায় তারা কিন্তু খুব খুশি হয়ে হবে। ছোটো বড় সবাই কিন্তু বেশ খুশি হবে। এরকম ওল কচুর পকোড়া। এখানে কিন্তু আমি বেসন নিয়েছি আর দিয়েছি এখানে ঠিক পরিমাণ মতো নুন হলুদ, আর দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমি ঠিক এরকম একটু শক্ত করে মেখে নিয়েছি। তারপর এরকম আমি পকোড়ার মতো কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ওল কচুগুলো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি একটু কমিয়ে তারপর কিন্তু এগুলো দিচ্ছি। ঠিক এইভাবে সমস্ত আমার দেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি কিন্তু হালকা করে তেলটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি। যখন একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন আমি এগুলোকে কিন্তু উল্টে দেব আর একটা সাইড ভাজার জন্য। খুব সুন্দর এবং ক্রাঞ্চি কিন্তু হয়েছিল এই পকোড়াগুলো। যারা ওল কচু খেতে ভয় পায় তাদেরকে যদি এইভাবে করে দেওয়া যায় তারা কিন্তু খুব মজার সাথে কিন্তু এই পকোড়া খাবে। তো এই দেখো তৈরি হয়ে গেল আমার এখানে ওল কচুর পকোড়া।